লেবু গাছে ফুল হয়ে যাওয়ার পর সমস্ত লেবু গাছে কিন্তু গুটি ধরতে শুরু করেছে। এই অবস্থাতে গুটিগুলোকে কিভাবে রক্ষা করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো যে সমস্ত লেবু গাছে ফুল থেকে গুটি সেট হয়েছে সে সমস্ত গুটি যেন ঝরে না যায়, তার জন্য কি করতে হবে। তার আগে বলে রাখা দরকার, এই যে গুটিগুলো যে ঝরে যায়, কেন ঝরে যায় সেটা আগে জানা দরকার। এবং সেই সমস্ত কারণ কিন্তু অনেকগুলো। যেমন ফুলের যদি পরাগ মিলন ঠিক মতন না হয়ে থাকে তাহলে গুটি কিন্তু ঝরে পড়ে। এছাড়া এই যে ওয়েদারের একটি তারতম্য চলছে, ঝড় বৃষ্টি গরম সহকারে, এই ওয়েদারের তারতম্যের ফলেও কিন্তু লেবু গাছের গুটি ঝরে যায়। ডরমেন্সিতে আমরা জল কম দিচ্ছিলাম, এরপর যখন ফুল চলে আসে তখন আমরা ফুল দেখে অনেকেই কী করি, বেশি বেশি গাছে জল দিয়ে ফেলি। এই যে বেশি জল দিয়ে দেওয়ার ফলে গাছ কিন্তু ডরমেন্সি থেকে জল কম দেওয়ার ফলে, মানে ডরমেন্সিতে জল কম দেওয়ার ফলে শিকড়ের মধ্যে কিন্তু একটা স্ট্রেস কিন্তু ছিলই। এবার অতিরিক্ত জল দিয়ে দেওয়ার ফলে সেই শিকড় কিন্তু পচতে শুরু করে এবং এতে ডাইব্যাক লাগে। এই ডাইব্যাক লেগে গেলে গাছে যদি রোগ থাকে, গাছের যদি বিভিন্ন সমস্যা থাকে তাহলে কিন্তু গুটি ঝরিয়ে দেয়। এছাড়া অনেকে কি করি, ফুল দেখে গাছে নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দিয়ে ফেলি। এই নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দিয়ে দেওয়ার ফলেও কিন্তু গাছ তখন নতুন পাতা ছাড়তে শুরু করে এবং যে সমস্ত গুটিগুলি থাকে সে সমস্ত গুটিগুলি কিন্তু ঝরিয়ে দেয়। এবার নাইট্রোজেনযুক্ত খাবার এবং বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু নতুন নতুন কচি পাতা আসতে শুরু করে। এই কচি পাতা আসা মানেই গাছের মধ্যে পোকা মাকড় এর উপদ্রব বেড়ে যাওয়া। এই উপদ্রব বেড়ে যাওয়ার ফলে কিন্তু যে পোকারা আসে তারা পাতার মধ্যে যেমন রস চুষে খায়, ঠিক তেমনই ফলের গুটির নিচে বোটার মধ্যে কিন্তু সমস্ত রস চুষে খায় এবং গুটিগুলি হলুদ হয়ে ঝরে পড়ে। সেই সমস্ত পোকামাকড়কে মারতে গিয়ে আমরা কীটনাশকের যে ডোজ সেটা অনেক সময় বেশি দিয়ে ফেলি এবং বেশি দিয়ে দেওয়ার ফলেই কিন্তু গুটি ঝরে যেতে পারে। এছাড়া এই যে ওয়েদারের একটি তারতম্য চলছে, ঝড় বৃষ্টি গরম সহকারে, এই ওয়েদারের তারতম্যের ফলেও কিন্তু লেবু গাছের গুটি ঝরে যায়। এছাড়া গাছের আরেকটি ধর্ম রয়েছে। এই যে এখানে দেখুন এতগুলো গুটি ধরেছে একটি ডালের মধ্যে, এতগুলি গুটি কিন্তু গাছের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। সে কি করবে, নিজেও কিন্তু কিছুটা গুটি ঝরে ফেলে দেবে। আর এসব কারণের জন্যই কিন্তু গুটি ঝরে যায়। এবার এই সমস্ত গুটিকে রক্ষা করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। একদম ছোট অবস্থায় যখন গুটিগুলো থাকবে সে সময় কিন্তু গাছের মধ্যে কোনো রকম খাবার দেওয়া যাবে না। মানে গুটিগুলি যখন মটর দানা বা তার থেকে বেশি হবে, আবার এই অবস্থাতে একই গাছে এই অবস্থা থাকাকালীনও কিন্তু দেওয়া যাবে না। সমস্ত গাছের এভারেজ ফলগুলো যখন মটর দানা বা তার থেকে বেশি বড় হবে তখন গাছের মধ্যে দিয়ে দিতে হবে একটি তরল খাবার। সেই তরল খাবারের মধ্যে থাকবে 1 লিটার জলে ম্যাগনেসিয়াম সালফেট থাকবে 2 গ্রাম, পটাশিয়াম নাইট্রেট মানে 13,045 থাকবে 1 গ্রাম এবং বোরন থাকবে 1 গ্রাম। এই খাবারটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার ঠিক 10 দিন পরে আরেকটি খাবার দিতে হবে, যেই খাবারের মধ্যে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম, 1345-এর জায়গায় থাকবে হচ্ছে, মানে পটাশিয়াম নাইট্রেটের জায়গায় থাকবে ক্যালসিয়াম নাইট্রেট এবং বোরন থাকবে 1 গ্রাম। তবে এই যে গুটিগুলো সবে মাত্র মটর দানার সাইজ নিয়েছে বা
কোনোগুলো এখনও মটর দানার থেকেও ছোট আছে। এই অবস্থাতে কিন্তু কোনোভাবেই গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়ে যাবে না। ভারী মিক্স খাবার দিতে হবে তখনই এই সমস্ত ফলগুলো যখন মার্বেলের সাইজ হবে বা তার থেকে বড় হবে, তখন দিয়ে দিতে হবে ভারী মিশ্র খাবার। সেই ভারী মিশ্র খাবার কী দিতে হবে তার উপরে একটি ভিডিও আমি দিয়ে রেখেছি আজ থেকে কিছুদিন আগে। যেহেতু সেই মিশ্র খাবারটি বানিয়ে রাখতে হবে এখন থেকেই, তার কারণ হচ্ছে সেই খাবারটিকে ডিকম্পোজ হতে হবে, তবেই গাছে কিন্তু ব্যবহার করা যাবে। এই সমস্ত পরিচর্যাগুলি যদি আমরা ঠিকঠাক করে নিতে পারি এই সময়, তাহলে যে সমস্ত গুটিগুলি এখনও পর্যন্ত টিকে আছে সে সমস্ত গুটি কিন্তু আর ঝরে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এছাড়া এ সময় আপনারা যে কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন গাছের ক্ষেত্রে, মানে গাছগুলোতে যেন পোকামাকড় এবং ফাঙ্গাস না লাগে, যেহেতু বৃষ্টি হচ্ছে বা এতদিন ট্রেস ছিল, তার জন্য কিন্তু ডাইব্যাকের মতো সমস্যা কিন্তু আসবেই। তাই বলে আপনারা এই যে কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়ার ক্ষেত্রে ডোজ কিন্তু অতিরিক্ত করে ফেলবেন না। আপনারা ডোজ হিসাবে ব্যবহার করবেন যে গাছে যতটুক পরিমাণে যে কীটনাশক বা ফাঙ্গিসাইড দিতেন তার অর্ধেক করে কিন্তু দিতে হবে। এছাড়া দিয়ে দিতে হবে এই সময় সমস্ত গাছগুলোতেই, আপনার কাছে যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে সমস্ত ফলের গাছে কিন্তু হিউমিক অ্যাসিড এর মিশ্রিত জল দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে কাটিং এড পাউডার, মানে রুট হরমোন যে পাউডারগুলো পাওয়া যায় সেই সমস্ত রুট হরমোন পাউডার আপনাদেরকে কিন্তু একসাথে মিশিয়ে সেই জল গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি, যদি হিউমিক অ্যাসিড 99 হয় তাহলে আপনারা দেবেন 1 গ্রাম 1 লিটার জলে, আর যদি 98 হয় তাহলে আপনারা দেবেন হচ্ছে 2 গ্রাম। তার সঙ্গে 2 গ্রাম মিশিয়ে নেবেন কাটিং এড পাউডার। সেই জল যে গাছে যতটুক পরিমাণে লাগে ঠিক ততটুক পরিমাণে গাছে দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড এবং কাটিং এড পাউডার গাছে কেন দিতে হবে? কাটিং এড পাউডার কী করে, নতুন নতুন ফিডার রুটকে তৈরি হতে সাহায্য করে। যেহেতু এতদিন ট্রেসের মধ্যে গাছগুলো ছিল, সুতরাং এই যে জল বেশি বা কম দিয়ে দেওয়ার ফলে গাছের শেকড়ে কিন্তু পচতে শুরু করে এবং ডাইব্যাকটি দেখা যায়। তার জন্যই রুটকে ভালো রাখার জন্য দিতে হবে এই হিউমিক অ্যাসিড এবং কাটিং এড পাউডার। এই সমস্ত পরিচর্যা করে ফেলতে পারলে আপনাদের গাছে কিন্তু গুটি আর ঝরে পড়বে না। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তবে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।